বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, শুরুতেই একটা কথা বলি, এই ভিডিওটা হালকা করে দেখো না, কারণ এর প্রতিটি বাক্যে লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমার দুঃখ, অভাব আর কষ্টকে জীবনের আড়াল থেকে সরিয়ে দেবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, কারণ শেষ লাইনে আছে সেই আলোর ঠিকানা যা আজ তোমার আধারকে ভেঙে ফেলবে। তুমি যদি এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যখন চারপাশে শুধু দুঃখ, কষ্ট আর অভাবের ভয় কাজ করছে, তুমি কি নিজের জীবনে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছ না? দিন শেষে শুধুই ক্লান্তি, মনে হচ্ছে যেন আশার আলো আর দেখা যায় না। তোমার কাঁধে জমে আছে অনেক না বলা কান্না, জীবনের পথে শুধু হোঁচট খেয়ে খেয়ে চলছে পথ চলা। হে প্রভু, দেখো এই তোমার সন্তানের কি অবস্থা। সে হাসে না দিনে, কাঁদে রাতে, মনের মধ্যে ঘন অন্ধকারে বাঁধা। কিন্তু বিশ্বাস করো বন্ধু, তুমি একা নও এই লড়াইয়ে। তোমার সঙ্গে আছেন সেই ঈশ্বর যিনি সব দুঃখ অদৃশ্য করে দিতে পারেন এক নিমেষে। হে ঈশ্বর, তোমার দয়ার ছায়ায় আজ তোমার সন্তানের হৃদয় রাখো। তার অভাব, কষ্ট, বিষাদ থেকে মুক্তির দরজা খুলে তাকে শান্তির আলোয় ভাসা। প্রতি রাতেই যেভাবে তুমি চাঁদের আলো দেখো, জানো কি ঈশ্বরও তোমার প্রার্থনা শোনেন। শুধু একটু বেশি অপেক্ষা করেন বলে মনে হয় যেন দেরি হচ্ছে। তুমি ভাবো কেন বারবার তোমার সাথেই এমনটা হচ্ছে? কারণ তুমি যাকে মনে করছো ব্যর্থতা, সেটাই তোমার জীবনের মূল পরিবর্তনের সূচনা হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তেই তুমি যেখানে থাকো, চোখ বন্ধ করে বলো, হে প্রভু, আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত, দয়া করে আমার ভেতরে শান্তি দাও ঢেলে। তখন তোমার হৃদয় থেকে উঠবে এমন একটা স্পন্দন যা দুঃখের দেওয়ালে ফাটল ধরিয়ে তোমার জীবনে নতুন আগমন আনবে। হে যিশু, তুমি তো জীবনের সেই পথ যেখানে হাঁটলেই কষ্ট পিছু ছাড়ে আর আলোয় মুছে যায় অন্ধকারের শপথ। ভেবে দেখো বন্ধু, এতগুলো বছর তুমি টিকে আছো কিভাবে? কারণ কেউ তোমার পাশে দাঁড়িয়েছিল, যদিও তুমি তাকে চোখে দেখতে পাওনি তখনও রাতে। তুমি ভাবো তোমার কোনো গোপন প্রার্থনা আকাশে পৌঁছায় না, কিন্তু সেই গোপন কান্নার প্রতিধ্বনি শুনে ঈশ্বর নিজের হাতে ভবিষ্যৎ লেখে, যেন ভালোটা না হারায়, তোমার পথ না থমকায়। দর্শক বন্ধুরা, এখানে যে বার্তাটা বলা হচ্ছে সেটা কেবল শব্দ নয়, এটা সেই প্রার্থনার শক্তি যা চোখের জলে জন্ম নিয়ে হৃদয়ে আলোর সেতু গড়ে। যখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি, ঘরে খাবার নেই, তখনও মনে রাখো ঈশ্বর ঠিক কিছু প্রস্তুত করছেন, যা তোমার জন্যই সেই ঠিক সময়েই। তুমি ভাবো কেন আজ এত পরীক্ষা? কারণ ঈশ্বর তোমাকে বড় কিছু দান করার আগেই তৈরি করে নিচ্ছে, যেন সেটা তুমি ধরে রাখতে পারো দৃঢ় হাতে। বন্ধুরা, প্রার্থনার এমন ক্ষমতা আছে যা অদৃশ্য হলেও বাস্তব। তুমি আজ যে বাক্যগুলো বলছো, সেগুলো কাল তোমার বাস্তব জীবনে চমৎকার হয়ে ঘটবে। তোমার মন বলছে আমি পারবো না, কিন্তু ঈশ্বর বলছে আমি তো আছি, শুধু আমায় ডাকো একবার। হে প্রভু, তোমার সন্তানের জীবনে দাও সেই প্রেরণা যাতে সে তার কষ্টকে বদলে ফেলতে পারে জয়ের এক উজ্জ্বল সোনালী মহলে। বন্ধুরা, এখনই হাত জোড় করে বলো, হে ঈশ্বর, তুমি আছো বলেই আমি আবার চেষ্টা করতে পারি, আবার হাসি, আবার ভালোবাসি। তুমি হয়তো অনেক কিছু হারিয়েছো, সম্পর্ক, টাকা, আত্মবিশ্বাস, তবু আছো বলেই ঈশ্বর দিচ্ছেন আশীর্বাদের নিঃশব্দ আশ্বাস। যখন বন্ধ হয় দরজা জানলা, থেমে যায় আকাশ পথ চেয়ে, ঈশ্বর থাকেন বাইরে দাঁড়িয়ে, শুধু তোমার বিশ্বাসের অপেক্ষায় হেসে। তোমার কাজ শুধু একটাই, বিশ্বাসে থাকো। প্রতিদিন 1 মিনিট হলেও ঈশ্বরকে ডাকো, দেখবে কষ্টগুলো ঠিক নিজে থেকেই পিছু হটবে।
এই ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তবে মন্তব্যে লিখে রেখো, হে ঈশ্বর, আমি বিশ্বাস করি তোমার আলোয় আমার সব দুঃখ সরে যাবে। আর অনুরোধ করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, কারণ শেষের প্রার্থনার মাধ্যমে তুমি সেই শক্তি খুঁজে পাবে যা তোমার জীবনে নিঃশব্দে আধার ঘুচিয়ে দেবে। হে প্রভু, আমি জানি তুমি আছো। আমি বিশ্বাস করি আমার কষ্ট সরে যাবে, আমার অভাব ভরে যাবে, আমার সব দুঃখ আলোয় গলে যাবে। তোমার প্রেমই আমার আশ্রয়, তোমার কৃপায় আমার জয় হবে। বন্ধুরা, ভিডিওটিকে শেয়ার করবেন। জয় প্রভু যিশু।